নভেম্বর ডিসেম্বর মাস পড়ে গেছে, মানে নভেম্বর চলছে, ডিসেম্বর পড়বে, মানেই হচ্ছে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর গতকাল আমাদের বাড়িতে দুজন গেস্ট এসেছিলো, মানে ওই দিদির বিয়ে, তাই সেই কারণে আমরা ওনাদের ডেকে আইবুড়ো ভাতের নেমন্তন্ন করেছিলাম। তো তার আগেই আমি চলে গেছিলাম একটু দোকানে, আমার একটু প্রিন্ট আউট করার দরকার ছিল, তো আমি এখানে গিয়ে প্রিন্ট আউট করলাম। তারপরে আমার শিব বাবার জল শেষ হয়ে গেছিলো, সেই জন্য দশকর্মায় গিয়ে গঙ্গা জল কিনতে গেছিলাম। সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো, মানে কি বলবো, এত ভিড় রাস্তার মধ্যে, এই তারপরে অনেক কষ্ট করে গিয়ে টিয়ে এই গঙ্গা জল কিনে নিয়ে আসছিলাম। হঠাৎ দেখি রাস্তার মধ্যে বোন আর পুচকির সাথে আমার দেখা, ওরাও মানে ওই পাতা ফাতা কিনতে বেরিয়েছিল খাওয়ার। তারপরে দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার পর ভালোই হলো, ওদের সাথেই চলে আসলাম রিক্সা করে। আর এখানে পুচকি রানী দেখো, মানে টোটোতে উঠে, এবার রিক্সা রিক্সা টোটো ছিল ওটা, উঠে তো সেই একা বসবে, কিছুতেই কাউকে ধরতে দেবে না, নিজে একা ধরে বসবে, বড্ড পাকা। তারপরে যেখানে ক্যামেরা দেখে কি শুরু করেছিল, দে দে আমায় দে, এই শুরু করেছিল। তারপরে গেছিলাম একটুখানি রিলায়েন্সের দিকে গেছিলাম, আর ওখানে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। দেখো কি অবস্থা, রাস্তার মধ্যে একদম সাজিয়ে ছড়িয়ে রেখেছিল, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না। আর এখানে না একটা খুব বাজে জিনিস ওদের, মানে কি বলবো, এত মানে ওরা খুচরো নিয়ে ঝামেলা করে। আমরা এখান থেকে ফ্রুটি নিয়েছিলাম, ফ্রুটি বা মাজা এরকম একটা, ফ্রুটি মাজা, হ্যাঁ ফ্রুটি নিয়েছিলাম। তো নিয়ে ওটার দাম হয়েছিল 49 সামথিং এরম হয়েছিল। তো ওদের কাছে কোনো খুচরো নেই, এই প্রত্যেক দিন গেলে এত খুচরো নিয়ে ঝামেলা করে কি বলবো তোমাদের। আর এখানে মানে প্রথমে আমি আর বোন মানে ফ্রুটি নেবো না মাজা নেবো এটা নিয়েই কনফিউশন ছিলাম। একবার আমি ফ্রুটিতে হাত দিচ্ছি, একবার ও মাজাতে হাত দিচ্ছে, এই করছি। লাস্টে ও আমাকে বলছে যে কোনটা নেবো বল, ফ্রুটি নেবো না মাজা নেবো। আমি একবার ফ্রুটি বলছি, একবার মাজা বলছি, আমি নিজেও কনফিউজ যে কে কোনটা খাবে। তারপরে ওরা বেশ এখানে একটা স্টেশনারি আইটেমের সেকশন খুলেছে, এগুলোও বেশ ভালো ছিল, বেশ অনেক কাজে লাগবে। যাই হোক, পরে আসবো দেখতে। আসলে কালকের থেকে এত ঠান্ডা লেগেছে, কালকে অনেকক্ষণ বাইরে ছিলাম বাজার টাজার এই দোকান করাতে, তাও ঠান্ডা লেগেছে যে আমার নাক পুরো আটকে আটকে আসছে, ভয়েস ওভার দিতেও প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার এরকম একটু নাকে নাকে গলায় ভয়েস ওভার একটু শুনে নাও কষ্ট করে, কিছুদিন এরকমই শুনতে হবে তোমাদের। আর এই যেটা বলছিলাম যে দেখো, এখানে বিলিংয়ের সময় এত প্রবলেম হচ্ছিলো, এত প্রবলেম হচ্ছিলো, মানে এই রিলায়েন্সে আসলে এত ওরা খুচরো নিয়ে ঝামেলা করে কি বলবো, কখনো খুচরো থাকে না। একটা 10 টাকার জিনিস কিনলেও খুচরো থাকে না, 100 টাকার জিনিস কিনলেও খুচরো থাকে না, কিছুই ওদের কাছে থাকে না। সবসময় খুচরো দিন করতে থাকে কানের সামনে। যাই হোক, খুচরো সত্যি আমাদের কাছে সেদিনকে ছিল না, আমরা খুঁজে খাজেও দেখলাম নেই, তো অ্যাট লাস্ট দিতে পারিনি। যাই হোক, উনি তারপরে দিয়েছে, এরকমই ওরা করে, এগুলো ওদের ধান্দা। যাই হোক, আচ্ছা, তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এই যে ফ্রুটি নিয়ে এসেছিলাম, এখানে দেখো ওদের জন্য মিষ্টি, মাছটা আমি করেছিলাম, আর মাসিমণি ওখানে করেছিল চিলি চিকেন, এছাড়া ফ্রাইড রাইস ছিল সঙ্গে। আর এসে দেখি ওরা চলেও এসছে অলরেডি, বসে গল্প করছিলাম কিছুক্ষণ। তারপরে ওদের একটু খাবার দাবার দিলাম, আর তারপরে আমি নিজেও এখানে মাজা খেয়েছিলাম। সরি, না, তারপরে রাত্রির হয়ে গেছিলো, ওদেরও খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে অ্যাট লাস্ট আমরা মামাবাড়ির থেকে বাড়ি চলে এসেছিলাম। আর এইভাবেই আমার দিনটা কেটে গেছিলো। তো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।